আদালতের নির্দেশনা না মানলে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো জবাবদিহির মুখোমুখি হতে হয় না। আর তাই জনস্বার্থে করা বেশিরভাগ মামলাই সফলতার মুখ দেখে না বলে মনে করেন আইন ও সালিশ কেন্দ্রের প্রধান নির্বাহী সুলতানা কামাল। আদালতের নির্দেশনা বাস্তবায়নে কঠোরতার দরকার বলে মনে করেন এই মানবাধিকার কর্মী। বিগত বছরগুলোতে নদ নদী পরিবেশ প্রতিবেশ সহ বিভিন্ন বিষয়ে করা জনস্বার্থ মামলায় আদালতের রুল বা নির্দেশনা গেছে রিট আবেদনকারীদের পক্ষে। আর বেশিরভাগ ক্ষেত্রেই সরকার ও সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের এসব নির্দেশনা বাস্তবায়নের জন্য বলা হয়েছে। জনস্বার্থে যারা এসব মামলা করে থাকেন তাদের মধ্যে এসবের বাস্তবায়ন নিয়ে রয়েছে হতাশা। আদালত বলছে যে কেন তুমি আইন মানছো না, জরিমানাও করে দিচ্ছে, আমি জরিমানাও দিলাম না, আমি আইনও মানলাম না, কিন্তু এমন কোনো প্রক্রিয়া সমাজের মধ্যে নাই কিংবা প্রশাসনের মধ্যে নাই যারা আমাকে বাধ্য করতে পারে সেটা করার জন্য। এই সমস্ত কারণেই আসলে এই ধরনের মামলাগুলিতে আমরা চূড়ান্ত অর্থে যে সাফল্য সেটা দেখাতে পারি না। 2013 সালে মোট রিট আবেদন হয় 12,958টি। আগের মামলা থেকে পুনরুজ্জীবিত হয় 55টি। সাথে থাকে আগের বছরগুলোর অনিষ্পন্ন 51,554টি আবেদন। এসবের মধ্যে 7,473টি আবেদন নিষ্পন্ন হয়েছে। আর এবছরের জুলাই পর্যন্ত রিট আবেদন হয়েছে 7,400টি। সঙ্গে রয়েছে আগের অনিষ্পন্ন 57,094টি। এসবের মধ্যে 5,909টি আবেদন নিষ্পন্ন করা হয়েছে। ঝুলে আছে 58,665টি। বিগত কয়েক বছরের সবচেয়ে আলোচিত রিট আবেদনের মধ্যে উল্লেখযোগ্য ছিল বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদীর অবৈধ দখল উচ্ছেদ করে নদীগুলোর সীমানা নির্ধারণ, চট্টগ্রামে পাহাড় কাটা বন্ধ, বুড়িগঙ্গায় বর্জ্য নিষ্কাশন লাইন বন্ধ, ধানমন্ডি আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান সরানো, কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে অবৈধ স্থাপনা সরানো, ধানমন্ডি মাঠের অবৈধ দখল মুক্তি, অবৈধ ব্লাড ব্যাংক চিহ্নিত করে উচ্ছেদ চেয়ে আবেদন। এছাড়া আলোচনায় ছিল বিশুদ্ধ বাংলা ভাষার প্রচলন চেয়ে রিট আবেদন। কিন্তু এসব রিট নিষ্পত্তি করে আদালত যেসব নির্দেশনা দিয়েছিল তার কোনোটি বাস্তবায়িত হয়নি। না মানাটা বন্ধ করার জন্য সমাজে আইনের প্রয়োগটাকে স্বচ্ছ এবং সৎ করতে হবে। আইন যদি ঠিক মতন কাজ করে সৎভাবে, যদি দুষ্টের দমন শিষ্টের পালন করে ঠিক মতন, তখনই কিন্তু এখানটা একটা সমাধান আমরা খুঁজে পাবো। তিনি মনে করেন এর পাশাপাশি আইনের প্রতি শ্রদ্ধা, জনসচেতনতা বাড়ানো এবং সাংস্কৃতিক উন্নয়ন জরুরি। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।